বছরখানেক আগে আমার এক স্কুলের বন্ধুর সাথে দেখা হয়। তো স্বাভাবিকভাবেই আমরা কথাবার্তা বলতে থাকি, কিন্তু কথাবার্তায় মনে হলো বন্ধু একটু পেরেশানিতে রয়েছে। জিজ্ঞেস করলে বন্ধু আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বন্ধু আমি এক্সট্রিম লেভেলের গেম অ্যাডিক্টেড হয়ে গেছি। বন্ধু এতটাই গেম অ্যাডিক্টেড হয়েছে যে সারাদিন সে বাসায় একটা রুমের ভিতরে আবদ্ধ থেকে গেম খেলে। বাসায় কারোর সাথে তার কোনো রকম কথাবার্তা হয় না। আন্টি যদি তাকে কিছু জিজ্ঞেস করে তাহলে সে আন্টির সাথে অনেক বাজে ব্যবহার করে। ফলশ্রুতিতে আন্টি এখন সারাদিন তার খালার বাসায় যেয়ে থাকে এবং রাত্রেবেলা বাসায় আসে। সে জানে যে এটা সে ভুল করছে, কিন্তু তারপরও সে এখান থেকে বের হতে পারছে না। একটা সময় ছিল যখন আসরের সময় বাচ্চারা মাঠে খেলতে যেত এবং মাগরিবের আজান শুনে ঘরে ফিরে আসতো, কিন্তু সেই জিনিসটা এখন রিপ্লেস হয়ে গেছে মোবাইল গেমসে। মূলত 2019 সালের কোভিডের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল ঢুকে যায়। এর আগে বাচ্চারা বড়দের ফোনে বিভিন্ন অফলাইন গেমস যেমন টেম্পল রান, সাবওয়ে সার্ফার্সের মতো গেমগুলো খেলার সুযোগ পেত, কিন্তু কোভিডের মধ্যে বেশিরভাগ বাচ্চাদের হাতে নিজস্ব ফোন চলে আসে অনলাইন ক্লাস করার জন্য, যাতে তারা মাল্টিপ্লেয়ার অনলাইন গেম হিসেবে পাবজি এবং ফ্রি ফায়ার খেলতে শুরু করে। কিন্তু এর মধ্যে ফ্রি ফায়ার বেশি ছড়িয়ে পড়ে, কেননা পাবজি এর ডাউনলোড সাইজ বড় ছিল এবং এটা খেলতে ভালো মানের ফোনের প্রয়োজন হয়। বাংলাদেশের অনলাইন গেমিং মার্কেট বার্ষিক প্রায় 9.57 হারে বাড়ছে এবং 2031 সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেডব্লিউ রিসার্চ। 2025 সালে বাংলাদেশে মাসিক অ্যাক্টিভ গেমারের সংখ্যা প্রায় 7,50,00,000। আর এই বিশাল মার্কেটের পিছনে আছে লক্ষ লক্ষ তরুণ গেমার। আপনারা হয়তো এই ভিডিওটা অনেকেই দেখেছেন যে গেমস খেলতে হলে অনেক টাকা লাগে। গেমস খেলতে হলে অনেক টাকা লাগে। আম্মু আব্বুর কাছ থেকে টাকাগুলো নিই। আম্মু আব্বু অনেক সময় টাকা দেয়, অনেক সময় টাকা দেয় না, জোর করে নিই। শিখিয়ে দেওয়া কথা হলেও এই কথাটা কিন্তু অনলাইন মাল্টিপ্লেয়ার গেমের ক্ষেত্রে হাজার ভাগ সত্য। একটা অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটেল গ্রাউন্ড গেম যখন লঞ্চ হয় তখন বেশিরভাগ এলিমেন্টই ফ্রি থাকে। এই গেমগুলোর বিজনেস মডেলই হলো বাচ্চাদের কাছে স্কিন বিক্রি করা। আর স্কিন হলো সহজ ভাষায় বলতে গেলে গেমের ভিতরে থাকা সুন্দর বন্দুক ও কাপড়। আর প্রত্যেক মাসে গেমে নতুন ইভেন্ট আসে, আর নতুন নতুন ইভেন্ট মানে নতুন নতুন স্কিন, বন্দুক, কাপড়। আর এইগুলো কিনতে হলে আপনার অবশ্যই টাকা লাগবে। টেকনিক্যালি টাকা না, আপনাদের তাদের কাছ থেকে ইউসি বা ডায়মন্ড কিনতে হবে, যেটার এক্সচেঞ্জ রেট 1:1 না, যেন আপনি কত খরচ করলেন সেটার হিসাব রাখতে না পারেন। আপনি আপনার টাকা দিয়ে ডায়মন্ড বা ইউসি কিনলেন, এখন তো আপনার নিজের পছন্দ মতো স্কিনটা কিনতে পারার কথা না, আপনি পারবেন না। আপনাকে এখন ইভেন্টে অংশ নিতে হবে যেখানে স্পিন বা লাকি ড্র করতে হবে, আর সেখানে টাকা খরচ করে আপনি আপনার পছন্দের স্কিন পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। সহজ বাংলায় এটাকে জুয়া বলে। আর আছে কিছু ইউটিউবার যারা একটি স্কিনের পিছনে 12,000 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ করছে এবং লাইভে আপনাকে সেটা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে গেম কোম্পানিগুলো আগে থেকেই তাদেরকে ফ্রি ডায়মন্ড বা ইউসি দিয়ে দেয় শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা সেটা দেখে হাইপ হয়ে নিজের টাকা নষ্ট করেন। এখন যদি বলেন না আমার ফেভারিট ইউটিউবার তো পার্টনার প্রোগ্রামে নেই, সে তো ফ্রি ডায়মন্ড পায় না, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় সে কার্ডিং করছে। কার্ডিং কি? কার্ডিং হলো অবৈধভাবে অন্য দেশের থেকে চুরি হয়ে যাওয়া ক্রেডিট কার্ড ব্ল্যাক মার্কেট থেকে কিনে ব্যবহার করা। এটা পুরোপুরি বেআইনি কাজ। বাংলাদেশের আইন ততটা কঠোরভাবে প্রয়োগ না হওয়ায় বেঁচে যায় এরা। তারা যা করছে এটা তাদের বিষয়, কিন্তু সমস্যা হলো আপনি এটাকে আপনার নিজের ইনভেস্টমেন্ট মনে করছেন। আপনি ভাবছেন আমি এত টাকা দিয়ে আইডিটা সাজালাম, এটা তো আমার অ্যাসেট। আপনার অ্যাকাউন্ট সব ঠিক আছে দেখেন। ওকে ধন্যবাদ। তাহলে 1 লাখ টাকার ডিল ছিল তাই তো? ওকে। কিন্তু আসলে এটা একটা ইলিউশন। আপনার অ্যাকাউন্ট, আপনার স্কিন, আপনার ডায়মন্ড সবকিছুই গেম কোম্পানির সার্ভারের ভিতরে। আপনি শুধু ব্যবহার করার অনুমতি পাচ্ছেন, মালিকানা না। কাল যদি গেমের সার্ভার বন্ধ হয়ে যায় কিংবা গেম কোম্পানি সিদ্ধান্ত নেয় এই গেমটা বন্ধ করে দেবে, তখন আপনার সবকিছুই শেষ। কোনো রিফান্ড নাই, কোনো ভ্যালু নাই। আর ইতিহাস দেখলেই বোঝা যায় যে কোনো গেমই চিরকাল চলে না। যেমন আমরা একসময় মোস্তফা গেম খেলতাম, এরপরে আসলো ক্লাশ অফ ক্ল্যান। এখন সেই গেমের লিডার বোর্ডে কে আছে আপনি কি জানেন? আর এখন নতুন মাল্টিপ্লেয়ার গেম এসেছে, সামনে আরও আসবে। তখন এই পুরাতন আইডি নিয়ে বাস্তবে কিছুই করার থাকবে না। আপনি হয়তো ভাবতে পারেন যারা স্পোর্টস খেলে তাদের কথা, তাহলে চলুন একটা হিসাব করি। রিসেন্টলি ফ্রি ফায়ার স্পোর্টস ইভেন্ট হলো, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2026 স্প্রিং, যার প্রাইস পুল হলো 60 লক্ষ টাকা, অ্যাপ্রক্সিমেটলি $49,000। এখন বাংলাদেশে আনুমানিক 1.5 থেকে 2 কোটি অ্যাক্টিভ ফ্রি ফায়ার প্লেয়ার আছে। তাহলে আপনি যদি এই টুর্নামেন্ট জিততে চান তাহলে আপনার জেতার সম্ভাবনা হলো 0.0002%। একটা ভালো গেমার হয়ে উঠতে হলে আপনাকে টাকা দিয়ে ভালো ফোন বা ভালো পিসি কিনে আপনার টাকা, শ্রম, সময় নষ্ট করতে হবে। তার চেয়ে জুয়া খেলাই ভালো, অন্তত সেখানে 50-50 চান্স তো থাকে। এই গেমগুলোকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেন ইউজার বারবার ফিরে আসে। রিওয়ার্ড সিস্টেম, লেভেল আপ, ডেইলি মিশন, এসবের মাধ্যমে মস্তিষ্ককে আটকে রাখা হয়। এসব আপনার ডোপামিনকে কন্ট্রোল করে ফেলে। ফলাফল কি? আপনার বাস্তব জীবন বোরিং লাগে, আপনার সব কিছুতে আলস্যতা লাগে, পড়াশোনায় মন বসে না। আপনি আপনার বাস্তব জীবন থেকে ধীরে ধীরে ডিসকানেক্ট হতে থাকেন। অতিরিক্ত গেম খেললে আপনার ভিতর অস্থিরতা কাজ করে, আর ম্যাচ উইন না হতে পারলে আপনার প্রচণ্ড রাগ হয়।
কি আমার বন্ধুর সাথে মিল খুঁজে পাচ্ছেন? আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু মাঝে মাঝে খেয়াল করবেন চোখের সমস্যা যেমন ব্লার ভিশন, চোখ জ্বালা করছে, ঘাড়ে পিঠে ব্যথা করছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, অনিয়মিত খাওয়া ও ঘুমের অভ্যাস তৈরি হচ্ছে। অনেকেই রাত জেগে গেম খেলে এবং সকালে ক্লান্ত হয়ে থাকে। স্ক্রিনের নীল আলো বা ব্লু লাইট আপনার ঘুমের সাইকেল নষ্ট করে দেয়। আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কেন গেম খেলছেন। উত্তর হয়তো হবে যে টাইম পাস করার জন্য বা বিনোদনের জন্য। আপনি একবার ভেবে দেখেছেন টাইম পাস কথাটাই তো কত ক্ষতিকর। যেখানে আপনার জীবনের প্রতিটা মুহূর্তই তো মূল্যবান, সেখানে আপনি সময় নষ্ট করছেন। 25শে মে 2021 উম্মে হাবিবা বর্ষা নামে মাত্র 12 বছর বয়সী 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এই মেয়ে তার মায়ের কাছে ফ্রি ফায়ার খেলার জন্য মোবাইল চায়, কিন্তু মা মোবাইল দেয় না। অভিমানে সেই রাতেই ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধারের পর তার খাতায় পেন্সিল দিয়ে লেখা ছিল যে গেম খেলতে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে। আবার 2 জুন 2021 আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আইডির পাসওয়ার্ড ফ্রি ফায়ার গেমের আইডিতে ঢুকে তোমরা কাজ করতে পারবা। আমি যে আইডি কিনেছি তা বিক্রি করে টাকাটাও তাদের ফেরত দিও। কথাগুলো চিরকুটে লিখে গলায় রশি দিয়ে শোবার ঘরে ঝুলে আত্মহত্যা করে আশিক রহমান নামের এক স্কুল ছাত্র, যার বয়স মাত্র 15 বছর। এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো আপনি সমাজের আশেপাশে লক্ষ্য করলেই দেখতে পারবেন। আর এখন তো শুধু গেমস না, মানুষ আটকে যাচ্ছে এক অদৃশ্য ফাঁদে। কিন্তু সব গেমই খারাপ না। যেমন মাইনক্রাফট চিন্তাশক্তি বাড়ায়, প্রবলেম সলভিংয়ের ক্ষমতা উন্নত করে, টিমওয়ার্ক শেখায়, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তাহলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? গেম খেলাকে পুরোপুরিভাবে বন্ধ করা সমাধান না, বরং এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আপনার প্রয়োজনীয় কাজটি আগে শেষ করুন, তারপর গেম। দিনের একটি নির্দিষ্ট সময় গেমের জন্য দিন, যেমন 30 থেকে 60 মিনিট। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান। রাত জেগে গেম খেলা থেকে বিরত থাকুন। যখন গেম আপনার জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেটা আর বিনোদন থাকে না, তখন সেটা হয়ে যায় সমস্যা। তাই সিদ্ধান্ত আপনার। আপনি গেমকে নিয়ন্ত্রণ করবেন নাকি গেম আপনাকে? আপনাকে আপনার নিজের বিরুদ্ধে গিয়ে এটি থেকে বের হতে হবে। গেম হলো একটা ছুরির মতো, এটা দিয়ে যেমন ফল কাটা যায় তেমনি গলাও কাটা যায়। এটা নির্ভর করছে ছুরিটা কার হাতে আছে তার উপরে। আপনি চেষ্টা করলেই পারবেন। তবে আমার পরামর্শ থাকবে কখনও গেমের পিছনে 1 পয়সাও খরচ করবেন না, কারণ তাহলে এটি পরিত্যাগ করা কঠিন হয়ে যাবে, এটির জন্য মায়া জন্মাবে। তবে এখন তো গেমের তুলনায় মানুষের আরেকটা জিনিসে আগ্রহ অনেক বেশি, সেটাতে নাকি টাকা দিলেই বড়লোক হওয়া যায়। আর সেটা কি জানতে এই ভিডিওটি দেখে ফেলুন।